আপনাকে যাইতেই দিবে না। এই মেয়ে, আপনি কি অমুক বড় হুজুরের চাইতে বেশি বোঝেন? চলেন বড় হুজুরের কাছে নিয়ে যান। ফালান আপনার সহিহ বুখারী, চলেন বড় হুজুরের কাছে। সাহাবী পর্যন্ত যাওয়ারও পরিবেশটা নাই। এমন পরিবেশ দূষিত হয়েছে। নবীর ক্ষেত্রে শিরকের এত সয়লাভ, এত ব্যাপকতা দেখা যায় যে তাবী পর্যন্ত যাওয়ার উপায় নেই। নবীর ক্ষেত্রে তাওহীদ, নবীর ক্ষেত্রে তাওহীদ অর্থ কি? যে আমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মাত্র একজনকেই, যিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেই কেবল আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, বরণীয় হিসেবে পাঠিয়েছেন। দ্বিতীয় আর একজন নাই। নবীর ক্ষেত্রে এইরকম মর্যাদা আর দ্বিতীয় কোনো ব্যক্তিকে দেওয়া, এটা হলো রাসূলের ক্ষেত্রে তাওহীদ ভঙ্গকারী, রাসূলের ক্ষেত্রে শিরক, রাসূলের ক্ষেত্রে শিরক, রাসূলের ক্ষেত্রে শিরক। আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে, আর কারো অনুসরণ করা চলবে না। আল্লাহর রাসূলের অনুসরণ করাটা সর্বপ্রথম ফরজ হয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর হলো এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তার উপরেই ফরজ ছিল রাসূলের অনুসরণ করা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অনুসরণ করা যাবে না। তিনি খলিফা হওয়ার পর কি ভাষণ দিয়েছিলেন জানেন? যখন খলিফা হয়ে গেলেন তখন বললেন, আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলহু, তোমরা ততক্ষণ পর্যন্তই কেবল আমার অনুসরণ এবং আনুগত্য করবে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করি। আর যদি আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণের খেলাফ চলি, তাহলে লা তাআতা লাকুম, আমার অনুসরণ করা চলবে না। কি বুঝলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আবু বকরকেও শরীক মানা যাবে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে শরীক মানা যাবে না। অথচ আমরা কোন যদু মধু, আলতু ফালতু পীর মুর্শিদ মুফতি মুহাদ্দিস নিয়ে পড়ে আসে। সাহাবী পর্যন্ত যাওয়া যায় না। আমাদের পরিবেশটা আল্লাহর রাসূলের ক্ষেত্রে, নবীর ক্ষেত্রে তাওহীদ এত নষ্ট হয়েছে যে সাহাবী পর্যন্ত যাওয়াই মুশকিল। পীরের মধ্যে আমাকে সীমাবদ্ধ রেখে দেওয়া হবে। এই এত বড় হুজুর তুমি দেখতে পাও না? কিসের হাদিস করো, কিসের কোরআন করো? একটা বৃদ্ধ ব্যক্তিকে দেখতেছি লাঠি ছোটা নিয়ে উনি ওয়াজ করেন, লাঠি নিয়ে ওয়াজ করেন, বুড়া লোক। বলছে শামসুল হক ফরিদপুরীর পরে আমরা কোরআন হাদিস দেখতে চাই না। মুফতি, এই দেশের মুফতি এটা নাকি? মুফতি নামের কলঙ্ক। তারপরে আহমদ শফি থাকতে আমাদের কোরআন হাদিসের দরকার নাই। কি বললেন? সাহাবী পর্যন্ত যাওয়ারও পরিবেশটা নাই। এমন পরিবেশ দূষিত হয়েছে। নবীর ক্ষেত্রে শিরকের এত সয়লাভ, এত ব্যাপকতা দেখা যায় যে তাবী পর্যন্ত যাওয়ার উপায় নেই। এ কিসের আহমদ শফি আর কিসের এইসব শামসুল হক ফরিদপুরীতেই পড়ে আছে ওরা, আর জাকারিয়া আর ইলিয়াস নিয়ে পড়ে আছে। দেখেন আপনারা, দেখেন যে প্রত্যেকটা মসজিদের মধ্যে একটা কিতাব থাকে, তাফসিরও থাকবে না, কোনো হাদিসের গ্রন্থও থাকবে না। কি থাকবে? একটা নবীর শরীক ব্যক্তি থাকে এখানে, তার কিতাব। জাকারিয়া, ইলিয়াস, এদের কিতাব এখানে থাকে। আল্লাহু আকবার। কি দিয়ে আল্লাহর কিতাব তাড়িয়েছে তারা জানেন? কি দিয়ে রাসূলের হাদিস
বহিষ্কার করেছে মসজিদ থেকে ফাজাইল দিয়ে। ফাজাইল দিয়ে যদি 49 কোটি নেকি পাওয়া যায়, একটা বাঁশ দিয়ে, একটা বাঁশ নিয়ে আপনি টঙ্গীর ইজতেমায় মাঠে উপস্থিত হবেন, এক বাঁশেই 49 কোটি নেকি। ইউটিউবে একটা ফুটেজ দেখলাম যে একজন বাঁশ দিয়ে মারতেছে আর একজন জমিনে পড়ে আছে, বলছে এই বাঁশের সওয়াবটা কত। এই যে বাঁশ দিয়ে মারতেছে আর উনি লুটিয়ে পড়ে আছে একজন, তো এই বাঁশের সওয়াব কত? 49 কোটি হবে না কত? উপরে বাঁশ টানানোর নাকি সওয়াব হলো 49 কোটি, কিন্তু যে বাঁশ মারা হচ্ছে একজন, উনি একজন তাবলীগ, ওই মাঠেরই কর্মী, ওই মাঠেরই সদস্য, তাকে বাঁশ মারা হচ্ছে, তো এই বাঁশ মারার সওয়াব কত? এটাও মনে হয় 49 কোটি হবে নাকি? যারা মারতেছে 49 কোটির নেকির জন্যই বাঁশ মারতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফাজাইল দিয়ে কোরআন উৎখাত, ফাজাইল, এই 49 কোটি নেকি শুনলে এই মসজিদ আর আসবে? ও কি কোরআনের তাফসীরটা কখনো হাতে নেবে? কোরআনের একবারে A to Z কোথাও পাবেন 49 কোটি নেকি আছে? সহিহ বুখারী, মুসলিম, যত হাদিসের কিতাব আপনি খুঁজে তন্ন তন্ন করে খুঁজবেন, 49 কোটি এত সওয়াবের কোনো হাদিসই নাই। এই জন্য কোরআনও বাদ, হাদিসও বাদ, ওই ফাজাইল চলবে সব মসজিদে। ফাজাইল। আমাদের এক দিনী ভাই, উনি ইলম প্রচারের জন্য 18টা সেক্টর, উত্তরের 18টা সেক্টরে কোরআনের তাফসীর আর হাদিসের কিতাবগুলো বিতরণ করেছিলেন। আমাদের এক ভাই, উনি দায়িত্ব নিয়েছিলেন। সেই ভাই বললেন যে ঠিক আছে আমি বিতরণ করব, আমার লোকবল আছে, তাদের দিয়ে আমি 18টা সেক্টরে এগুলো বিতরণ করব। সদিচ্ছা, দাওয়াতের কাজ, ইলমের প্রচার, সহিহ আকীদা সুন্নাহর প্রচারের জন্য এত ত্যাগ, এত টাকা পয়সা খরচ করলো। বিতরণ করার পর মাস শেষে উনি যাচ্ছে, দেখছি ওই ফাজাইল আমলটাই আছে, তাফসীরের কিতাবও নেই, নবীর হাদিসের কিতাবও নেই, সব উধাও হয়ে গেছে কোথাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলের ক্ষেত্রে তাওহীদ, রাসূলের ক্ষেত্রে তাওহীদ জবাই হচ্ছে শুধু মাজারে নয়, দরবারে নয়, দরগাহতে নয়, প্রত্যেকটা পীরের দরবার, প্রত্যেকটা মুফতির বাড়ি হলো রাসূলের ক্ষেত্রে তাওহীদ জবাই করার কসাইখানা। প্রত্যেকটা মুফতির বাড়িটাই হলো তাওহীদ জবাই করা কসাইখানা। নাউযুবিল্লাহ। আপনাকে যাইতেই দিবে না, এই মেয়ে আপনি কি অমুক বড় হুজুরের চাইতে বেশি বোঝেন, চলেন বড় হুজুরের কাছে নিয়ে যাও, ফালান আপনার সহিহ বুখারী, চলেন বড় হুজুরের কাছে। হ্যাঁ, আপনি তাকে সহিহ হাদিস দেখাবেন, এই যে রফুল ইয়াদাইনের সহিহ বুখারীতে 5টা হাদিস আছে, এরপর আপনাকে বলে দিবে কি, আরে এটা তো হাদিসের কথা, আমরা তো হানাফি মাযহাব, মাযহাবে তো নাই। বুঝেছেন? রাসূলের ক্ষেত্রে কি শিরক হলো না? রাসূলের ক্ষেত্রে এটা তাওহীদ মানা হলো। রাসূলের ক্ষেত্রে তাওহীদ মানতে হলে কোরআন ফলো করতে হবে, রাসূলের সুন্নাহ, হাদিসের গ্রন্থগুলো ফলো করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।